यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्याम् वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः भरिहा पीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तुभीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं भुजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वातिसंगनित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गोसाई करी चरण वंदन जहाँ हुई विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी पृथिवेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहु सकृपाजुष्टिदानेन सन्त सन्तो अवलम्बनम् उपास्य चरणाम्बुजे व्रजभृतां किशोरी गणै माधवीरपि पुरुषैरपरिभाव्यभावोत्सवे अगाधरसधामनि सपादपद्मसेवाविधौ विधेहि मधुरजलामिव कृतिं ममाधीश्वरी कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद
परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 123 संख्यक श्लोके श्री श्री राधारानीर चरण कमल सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন उपास्य चरणाम्बुजे ब्रजभृतां किशोरी गणैर् महादेवीरपि पुरुषै हरपरिभाव्य भावोत्सवे अगाधरसधामनि सपादपद्म सेवा विधौ विधेहि मधुरज्जलामिव कृतिं ममाधीश्वरी ওই অধীশ্বরী শ্রী শ্রী রাধিকে উপাস্য চরণাম্বুজি ব্রজভিতাং তত্তৎ কিশোরী গণৈ এই যে ব্রজের সব মহাভাববতী ব্রজ কিশোরী গণ আছেন এদের কর্তৃক তোমার চরণাম্বুজ সতত উপাস্য এবং মহাধীরপি পুরুষই পরি অপরিভাব্য ভাব উৎসবে আর পরম মহৎ হলেও অর্থাৎ শ্রী নারদ উদ্ধবাদীর মতো মহামহৎ গণ হলেও তোমার ভাবোৎসবের যে ভজন এটি ওই পুরুষ দেহে সর্বদা অপরিভাব্য। এ কেবলমাত্র গোপী ভাবেই একমাত্র এতে অধিকার। অগাধ রস ধামনি সপাদ পদ্ম সেবা বিধু অতএব তোমার যে সপাদ পদ্ম সেবা তোমার সেই ভাবোৎসবের ভজন যে তোমার পাদ পদ্ম সেবা সেই সেবাটি অগাধ রস ধামনি অর্থাৎ অগাধ রসের পরমাশ্রয়। তুমি তোমার সেই সপাদ পদ্ম সেবা বিষয়ে হে অধীশ্বরী বিদেহি মধুরজ্জলামিব কৃতিম সেই মধুর উজ্জ্বল রস সমন্বিত সেবা বিষয়ে আমাকে সৌভাগ্য দান করো এই প্রার্থনা জ্ঞাপন করেছেন অভীষ্ট রাধারানী শ্রীপাদ পদ্ম সান্নিধ্যে। এর পূর্বে পেয়েছিলেন সেই মহাভাবের চরমোৎকর সময় মহারাস লীলা স্ফূর্তিটির যখন বিরাম হলো তখন মূর্ছিত হয়ে পড়লেন এবং সাধক অভিমানী রাধারানী চরণে প্রার্থনা করলেন সেবা দিয়ে আমার প্রাণকে রক্ষা করো। সাধক আবেশেও এদের স্বরূপাভিমানীর সান্দ্র আবেশ। এই প্রার্থনাগুলির মাধুর্যে তাই জানা যায়। বাহ্যে এই সাধক দেহে অভিমান এবং সাধক দেহের সমগ্র সেবা আরাধনা যথাবিধি
সদাচার, সাধনার নিয়ম নিষ্ঠা সবই আছে, কিন্তু অন্তর জুড়ে রয়েছে সে রাধারানীর দাস্যাভিমান। আমাদের গোস্বামীপাদ গণের আদর্শ চরিত্রে সেইটি প্রমাণিত হয়। যেখানে আমরা এই ভাগবতী কথার শ্রবণ কীর্তন করছি, সেই রাধাকুণ্ডের যে ঋষি, মন্ত্রদ্রষ্টা ঋষি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ মহাজন বলেছেন, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাষাণের রেখা যেন কখনো মিটে না, তেমনি ওর কোনো দিন এই ভজন নিয়ম একটু বিন্দু মাত্র কমে যায়নি। সহস্র বৈষ্ণবের প্রণাম তো তাই করছে। অনাহারে অনিদ্রায় বিরহে কৃষদেহ, দণ্ডবত করে উঠতে পারেন না, ক্ষীণ দেহ, ইঠে যে নিষেধে কিছু না কহে তারি। গোস্বামীপাদ এই শরীর নিয়মটা কিছু কম করুন, তাকে কিচ্ছু বলেন না। আর অনুকূল হইলে প্রশংসায় বারবার, দেখিয়া ভজনাগ্রহ দেবেও চমৎকার। দেবতাগণ চমৎকৃত হন, মানুষ তো হবেই, কিন্তু তাঁর রাধার শ্রী রাধারানী চরণ নিষ্ঠাময় প্রার্থনাময় শ্রী বিলাপ কুসুমাঞ্জলিতে দেখবেন বারবার স্বামিনী বলে সম্বোধন করেছেন। কাপি দাসী, আমি যে তোমার দিনা কিঙ্করী, এই প্রার্থনা করেছেন। এই হচ্ছে আমাদের এই রাগানুগা ভজনের চরম আদর্শ। সব গোস্বামীপাদ গুণের চরিত্র ধারায় আমরা তাই দেখতে পাই। আর সেটি তো স্বাভাবিক, তার কারণ শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন, গৌড়ীয় বৈষ্ণবের অজাতরতি সাধক যারা, তারা অভ্যাস করবেন এই স্বরূপাভিমানটি হৃদয়ে স্থির রাখার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত না রতি আসছে, ততক্ষণ পর্যন্ত আসবে যাবে। কোনো সময় দেহাবেশ, কোনো সময় স্বরূপাবেশ। যেমনি যেমনি সাধন ভজনের দ্বারা চিত্তটি নির্মল হতে থাকবে, তেমনি তেমনি স্বরূপাভিমানটি অধিক সময় স্থায়ী হবে। আর রতি যখন আসবে, তখন আমাদের অভিমানের দুটি বৃত্তি আছে, একটা অহংতা আর একটি মমতা। অহংতা মানে আমি, তো সেই অহংতাটি এই যথাবস্থিত দেহকে ত্যাগ করে আর সিদ্ধ স্বরূপে প্রবিষ্ট হয়ে যাবে। অহংতা তু সিদ্ধ শরীরে প্রবিশন্তিব সাধক শরীরম প্রায় জহাতিব বিরাজিত। তখন প্রায় সাধক শরীরকে ত্যাগ করেই বর্তমান থাকবে এই অহংতা আমি। এন মমতা তু তচ্চরণ কমল মধুকরী ভবিতু উপক্রমিত ইতি। আর মমতাটি রাধারানীর চরণী মধুকরী হবার উপক্রম করবে। আর প্রেম অবস্থায় সান্দ্র,
এরা মহাভাব কক্ষায় আছে। কিন্তু এ তো অসাধারণ সাধনারও আদর্শ দেখিয়েছেন, আর সিদ্ধভাব চিরচরমাদর্শ দেখিয়ে গেছেন এরা, যাতে সুমেরুর মতো এই আদর্শকে লক্ষ্য করে আর পরবর্তীকালের এই যুগের কোটি কোটি সব সাধক সেই দিকে চলতে পারেন। প্রার্থনা করছেন, প্রত্যেকটি প্রার্থনাই স্বরূপাভিষেক। এখানেও প্রার্থনা করেছেন মধুরোজ্জ্বলা সেবা দিয়ে, হে অধীশ্বরী আমার প্রাণকে রক্ষা করো। গতকাল এই শ্লোকের প্রথম পাদের ব্যাখ্যা আমরা আস্বাদন করেছি। উপাস্য চরণাম্বুজে ব্রজভিতাং কিশোরী গুণই, ব্রজভিতাং কিশোরী গুণই উপাস্য চরণাম্বুজে। হা শ্রী রাধিকে, এই ব্রজের যত কিশোরী গুণ আছেন, মহাভাবতী গোপ সুন্দরীগণ, এদের দ্বারা, এদের সকলের দ্বারা তোমার চরণ কমল উপাস্য। চারটি পক্ষের কথা আমরা বলেছি, সপক্ষা ললিতা বিশাখাদি সব সখীগণ, এদের তো সাক্ষাৎ ভাবে রাধারানীর চরণের আরাধনা। সুইত পক্ষাগণেরও যথাযোগ্য আরাধনা আছে, তটস্থ পক্ষাদেরও তদনুরূপ আরাধনা আছে। কিন্তু সবার থেকে রসপ্রদ আরাধনা হচ্ছে বিপক্ষাগণের। রাধারানীর চরণ আরাধনা, কারণ পরকীয় ভাব তো। আমাদের গোস্বামীপাদ বললেন যে বহুবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতা এবং দুর্লভতা সব সময় থাকবে। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আশা। এই প্রত্যেকটির ভিতরে চরম সহায় এই বিপক্ষাগণ, চরম বাধা দিচ্ছে বহুবাহ্যমানতা। তার জন্য দুর্লভ হয়ে যাচ্ছেন পরস্পর শ্রী শ্রী রাধা মাধব। যতই দুর্লভতা ততই প্রাণীর টান, আর ততই প্রেম বর্ধিত হচ্ছে। প্রেম যেমনি বাড়ছে, আস্বাদন তেমনি বাড়ছে প্রেমানুরূপ। যেমন মনে করুন একটা গঙ্গার ধারার মতো প্রবাহ যাচ্ছে, সিন্ধুর দিকে অবিরাম ছুটে চলেছে। যদি সেই প্রবাহে পর্বতের মতো একটা বাধা এসে যায়, তাহলে সেইখানে জলটা গভীর হবে, গভীর তো হবেই, বহুদূর বিস্তৃত হয়ে যাবে। এবং তারপর যখন ছুটে আসছে জলটা, তখন এক সময় না এক সময় সেই বাধাকে অতিক্রম করবেই নিশ্চিত। এবং যখন অতিক্রম করবে, তখন আর একটা ধারা থাকবে না, তখন শত শত ধারায় প্রবল বেগে ছুটতে থাকবে। এই জন্য এই বিপক্ষাগুণের জন্যই যে রাধারানীর মান হয়। মহাপ্রভু এই ব্রজগোপিকার মানের প্রকার শ্রবণ করছেন পুরী ক্ষেত্রে। সেই রথযাত্রার পরে কমলা দেবীর মান, সেই মান দেখে উনি তো মান করে রণরঙ্গিনীর মতো যাচ্ছেন, বৃত্তগুলিকে তাড়না করছেন, অচেতন রথকে তাড়না করছেন। মহাপ্রভু এবং গণ সব আসছেন। সেই প্রসঙ্গে স্বরূপ
ব্রজমানির কথা বলতে আরম্ভ করেছে। তো প্রভু জিজ্ঞাসা করছেন, প্রভু কহে কহ ব্রজমানির প্রকার, স্বরূপ কহে ব্রজের মান নদী শতধার। এই বিপক্ষাগণের যে জন্য মান হচ্ছে রাধারানীর, এই শত শত উৎসে ছুটছে শতধার নদীর মতো। এই জন্য বললেন, এই যে ঈর্ষাদীন সপরিবারান যোগে সপ্রেষ্ট তুষ্ট। যখন যোগ মিলনের ভূমি, তখন এই যে ঈর্ষাদীন সপরিবারান, সপরিবারান মানে সপোষকান, এই পরস্পরের যে ঈর্ষাদি, এগুলি পোষক হয়ে থাকে। কার পোষক হয়? প্রেমের পোষক হয়, পরস্পরের প্রেমের। এবং সপ্রেষ্ট তুষ্ট, যেমন প্রেমের পোষক হয়, তেমনি সপ্রেষ্ট কৃষ্ণকেও আনন্দ দেয়। তো বাস্তবিক পক্ষে যে এইগুলি সঞ্চারী ভাব, প্রেমের থেকে উত্থিত, এই জগতের মানুষের ঈর্ষাদির মতো এটি বাস্তবিত নয় এই স্বরূপটা। এই জন্য বললেন, অতএব হি বিশ্লেষে স্নেহস্তা সাং প্রকাশতে। এই জন্য বিরহে স্নেহ দেখা যায় পরস্পরে। এইখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন টিকাতে এই শ্লোকে, বললেন কেন? ব্রজগোপীর যখন মহারাশে, আমরা তো পাঠ করলাম, বিরহ হলো, আর রাধারানী চরণ চিহ্ন যখন দেখলেন, তখন ঈর্ষা এলো কেন? ওই তো বিরহে, বিরহ ঈর্ষা, বিরহে ওখানে কই বিশ্লেষে, মানে বিরহে যে পরস্পরের প্রতি প্রীতি দেখা যায়, এটা তো সেখানে প্রমাণিত হলো না। বললেন না না, সেটা সবার বিরহ হওয়া চাই। এখন রাধারানীকে নিয়ে গেছেন, তো সঙ্গে আছেন, আর তার প্রমাণ যখনই রাধারানীকেও ত্যাগ করে গেলেন, আর সেই বিপক্ষাগণ যখন দেখলেন, তখন দদৃশু, তাতে কিভাবে দেখছেন না, বিরহ দুঃখিতা সখীম, ওই সখীম বলেছেন, সখীম, তখন সখীকে এই সমান দুঃখ তাদের অন্তর হলো, তাকে ত্যাগ করায়। এই জন্য পুষ্ট করে কিভাবে, তা ঈর্ষাদিন আছে এখানে, ঈর্ষাদি। ঈর্ষাদি বলতে কি? 7টা আছে। সদ্মির্ষা চপলা সুয়া মৎসরামর্ষ গর্বিতম। পরস্পরের সখীগণের সঙ্গে এই 7টা আছে। এগুলা পুষ্ট করে রাধা মাধবের পরস্পরের মিলন মাধুরী আনন্দকে। অতএব এই বিপক্ষাগণের বিচিত্র সেবা, এ সেবা রসময় সেবার কারণে অতিরসপ্রদ। এই জন্য দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী পাদ। ছদ্ম কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন গোবর্ধনের উপরে, গাভী সব বাঁশির সুরে সেই দিকে ছুটে যাচ্ছে। সর্বাকর্ষক কৃষ্ণের মোহন বেণু, তখন পদ্মাও ছুটছে গাভীর সঙ্গে সঙ্গে। মানে কৃষ্ণের কোথায় অবস্থান করছেন সেইটি জেনে সখীকে নিয়ে মিলিত করাবে। সহসা ললিতার সঙ্গে দেখা, তো ললিতা তাকে বলছেন, সখী এত হাঁপাতে হাঁপাতে যাচ্ছ কোথায়? আরে গাভীগুলি তারা তো মূঢ়, ওটা কিচকের শব্দ, মানে বহু রন্ধ্রযুক্ত বাঁশ বাতাসে শব্দ করে, মানে ওটা কিচকের শব্দ।
তো সেই শব্দ শুনে বাঁশির গান মনে করে মূঢ় গাভীগুলি ছুটছে। তুমি একটা মানুষ, তুমিও মূঢ় হয়ে গেলে ওদের মতো যে ওইদিকে ছুটছ। তিরস্কার করে লজ্জা পেয়ে পদ্মা ফিরে গেল, আর ললিতার নিজগণ সখীগণ সঙ্গে রাধারানীকে নিয়ে মিলিত করলেন। এই ছদ্ম ঈর্ষা। পদ্মা সখী একদিন নিজে ললিতাকে দেখে নিজের কেশ পাশ উদ্ঘাটন করে আর কৃষ্ণের বনমালাটা দেখাচ্ছে। তখন সখী ললিতা বলছেন, সখী পদ্মে, ওই কুটিল কেশ পাশকে উন্মোচন করে বনমালা খণ্ডটা কি দেখাচ্ছ? যাও দেখো আমার উলিন্দে ওই নীলমণির যষ্টির মতো শ্রীহরি দাঁড়িয়ে আছে। যদি ওইখানে যেতে পারো, সাহস হয়, তবে জানবো যে বনমালা তোমাকে হরি দিয়েছেন। আর যদি না হয় তাহলে বুঝবো যে কোনখানে এটা পড়েছিল, সেইটা মাথায় গুঁজে আর দেখাতে আসছে। এই চাপলা সুইয়া দুই পক্ষে আছে। একদিন রাধারানী অভিসার করে আসেন, বিষ্ণু আসেননি, বিলম্ব হচ্ছে, অভিসারের সময়টি অতিক্রান্ত হচ্ছে। তখন রাধারানীর এক সখী যাচ্ছেন কৃষ্ণকে অন্বেষণ করতে। রাধারানী কাঁদছেন। তো হঠাৎ সেই সখী যে দেখতে পাচ্ছেন যে গোবর্ধনের উপরে তিনি চন্দ্রাবলীর সঙ্গে বসে আছেন। এখন সহসা সেই সখীটিকে লক্ষ্য করেছেন পদ্মা। তো উনি তাকে শুনিয়ে শুনিয়ে বলছেন, ওই খদ্যতিকে এখন কৃষ্ণ নব জলধর ওই সমাভা বিদ্যুতের সঙ্গে বিলাস করছে। অতএব তুমি স্বরাগ দ্যুতি প্রকাশ করে আর নিজের আত্মাকে ব্যথিত করো না। যাও, ফিরে যাও, তোমাদের আশা আজ পূর্ণ হবে না। সমাভা পদ্মা, এই চন্দ্রাবলী। অতএব এখন কৃষ্ণ বিদ্যুৎ চন্দ্রাবলীর, কৃষ্ণ জলধর চন্দ্রাবলীর বিদ্যুতে বিলসিত। এখন চন্দ্রাবলীর সঙ্গে বিলাস করছে। টিপ টিপ এই খদ্যতের মতো, এখানে জ্বলে কোনো লাভ নাই, যাও। অসুয়া হেরঙ্গদেবী একদিন পদ্মা সখীকে বলছেন, সখী পদ্মে, ভান্ডিরে দেখলাম তোমার সখী সভ্যার নাচ নৃত্য। আহা, ওই রকম নাচ আর দেখা যায় না। সখী সেই তন্নঙ্গী যদি তোমার নিকটে শিক্ষিতা হতো তাহলে সারা বিশ্বকে জয় করতে পারত। এই অসুয়া প্রকাশ করছেন। ওই পদ্মার সখী সেব্বার নিত্য দেখে ভালো লাগে না। এই ছদ্মের সা চাপলা সুয়া মৎসরামর্ষ গর্বিতম, তারপরে একটা মাৎসর্য আছে এদের মধ্যে। এইগুলি সব সেই সঞ্চারী ভাব, রাধারানীর প্রেমকে, সখীগণের ভাবকে আর কৃষ্ণের আনন্দকে পুষ্ট করছে। এইগুলি যখন সখীগণে আর রাধারানী থাকবেন আর গোবিন্দের কাছে আলোচনা করা হবে, তখন কিরসের চমৎকারিতা যে আস্বাদন হবে তা যে অতি বিচিত্র, এ বিষয়ে রসিক সমাজের কোনো দ্বিমত নেই। এটি অতি অবশ্য, কারণ শৃঙ্গার ভাব, শৃঙ্গার অস্ত আর বিপক্ষা সপক্ষা।
মাশ্চর্যের কি দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন একদিন একটা বহুমূল্য রত্নের হার শ্যামসুন্দর রাধারানীর গলায় পরিয়েছেন, আর পদ্মাকে দিয়ে পাঠিয়েছেন একটা ফুলের মালা, গর্ভক হার। তো সেইটি পেয়ে আনন্দ এই শ্রী চন্দ্রাবলীকে দিয়েছেন সেই ফুলের মালার হাট, গর্ভক হাট, যেটা চুলে বাঁধা হয় খোঁপাতে, সেইটি বেঁধে আর চন্দ্রাবলী দক্ষিণা নায়িকা উনি বন বিহার করছেন। তখন তার সখী পদ্মা বলছেন সখী, তুমি কি কোনো মুনি ঋষি? তোমার মনে কি কোনো মান অভিমান ইত্যাদি কিছু নাই? আরে আজ শ্রীহরি একটা বহু রত্নময় বহু মূল্যবান হার রাধারানীর গলায় পরালেন, আর তোমাকে একটা এই 2 পয়সার যে একটা ফুলের মালা সেইটি দিলেন, তাতেই তুমি একবারে আনন্দে বিহার করছো, মান অভিমান নাই? দক্ষিণা নায়িকা মান অভিমান খুব কম হয়। তারপর আছে একটা অমর্ষ, অমর্ষ মানে ক্রোধ, ক্রোধ আছে। যেমন একদিন চন্দ্রাবলী শ্রীকৃষ্ণের জন্য একটা গুঞ্জাহার নির্মাণ করে আর শ্রীকৃষ্ণকে উপহার দিয়ে পাঠিয়েছিলেন। তারপরে পদ্মা দেখল, সে তো জানে এটা আমার সখীর উপহার দেওয়া, পদ্মা দেখল সেটি রাধারানীর অলঙ্কার হয়ে আছে। তখন সেইখানে দুঃখ প্রকাশ করল পদ্মা, যে তোমার জন্য আমার সখী দিয়ে পাঠালো আর তুমি তার প্রতিপক্ষকে দিয়ে দিলে। যখন এইটি চন্দ্রাবলী শুনলেন তখন খুব অমর্ষ ক্রোধ প্রকাশ করলেন পদ্মার উপরে। নিজেদের মধ্যেও হয়, সখী তুমি কেন সেখানে দুঃখ প্রকাশ করতে গেলে? ওই দুঃখ প্রকাশ করতে গেলে বলেই তো আমাদেরকে এত লঘু হতে হলো। সখী তুমি কি মিছে কথা বলতে জানো না? তুমি তো বলতে পারতে যে রাধে এইটা চন্দ্রাবলীর শিল্প, সমস্ত ব্রজবালা এই চন্দ্রাবলী শিল্পের প্রশংসা করে থাকে, কিন্তু তুমি তো কোনোদিন তা দেখো নাই। এই চন্দ্রাবলী শিল্পের যে অপূর্বত্ব সেইটি দেখাবার জন্য শ্রীহরি তোমাকে দিয়েছেন। এরকম মিথ্যা কথা বলে জানতে না? কিংবা এরকমও বলতে পারতে যে সখী রাধে এটা এটা আমরা দেখেছিলাম ওই যমুনার তীরে পড়ে থাকতে, কিন্তু এটি খুব অশুভ লক্ষণ বলে আমরা ছুঁই না, কিন্তু তুমি সেটাকে অঙ্গে অলঙ্কার করেছো, ছি ফেলে দাও। এরকম মিছে কথা বলতে জানতে না তুমি? তোমার জন্যই তো আমাদেরকে এত লঘু হতে হলো। এই অমর্ষ গর্বও আছে। গর্বকে আমরা আবার গোস্বামী পাদ 7টা ভাগ করেছি, অভিমান, অহংকার ইত্যাদি। যাই হোক, আমরা একটা বলবো সংক্ষেপে। একদিন পদ্মা সখী এসে বলছেন ললিতার নিকটে, সখী ললিতে নীল আকাশে চাঁদের যেমন শোভা হয় পূর্ণ চন্দ্রের আবার তেমন আর অন্য কিছুতে হয় না। তার মানে এই চন্দ্রাবলীর সঙ্গে কৃষ্ণের যে শোভা, এই শোভা আর অন্যত্র কোনো নায়িকার সঙ্গে হয় না। রাধাকেও বলছে। সঙ্গে সঙ্গে ললিতা উত্তর দিচ্ছেন, বলেন সখী পদ্মে
সে যতক্ষণ পর্যন্ত না বৃষভানুজার আকাশে উদয় হয় ততক্ষণ পর্যন্তই। তারপরে সেই কৃষ্ণ আকাশে যদি একবার বৃষভানুজা মানে বৃষভানু নন্দিনী তার উদয় হলো, তো তোমার ওই যে সমাভাস সে পাণ্ডুর হয়ে আর একদিকে আকাশের পড়ে থাকে, কেউ তাকায় না। এইরূপ পরস্পর সখীগণের মধ্যে, এই বিপক্ষা সখীগণের মধ্যে আলাপ, এবং এর জন্য রসটি অতীব রসপ্রদ বলে উল্লেখ করেছেন। তাছাড়াও এই যে সমস্ত ব্রজভৃতাঙ্কি সুরীগণই প্রকারান্তরে সাক্ষাতে পরোক্ষে অনেকভাবে রাধারানীর চরণার বিন্দু উপাসনা করছেন। এই দেখুন, সাক্ষাৎ মহাভাব স্বরূপ নিশ্চয় রাধা নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদান। অন্যান্য সমস্ত ব্রজবালা মহাভাববতী, কিন্তু দেহটা তো মহাভাবময় নয়। এনার তো দেহটাই মহাভাবময়, মহাভাবের উপাদানটাই মহাভাব। লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ দৃষ্টান্ত দিয়েছেন, লিখেছেন প্রেমাম্ভোজ মরন্দাক্ষস্ত মহাভাবোজ্জ্বল চিন্তারত্নোদ্ভাবিত বিগ্রহাম। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ওই চিন্তামণি উনার কাছে, আর অন্যত্র নাই। এই জন্য অমৃতের সিন্ধুতে যা পড়ে তাই যেন অমিয়ময় হয়ে যায়, তেমনি রাধারানীর যে পোশাক পরিচ্ছদ প্রলেপন ইত্যাদি সব ভাবময়। এই যে মরন্দাক্ষ স্তব, তার সুন্দর আমাদের ব্যাখ্যা করেছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, মধুর ভাব। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখিতার কাব্যরূপ। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, সেই সুগন্ধিতে তাঁর উজ্জ্বল বরণ। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, লাবণ্যামৃত ধারায় স্নান মধ্যম। তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান। নিজ লজ্জা সামপট্ট সাটি পরিধান। স্নান করছেন রাধারানী, শৃঙ্গার করছেন। তাঁর যে অঙ্গের অলঙ্কারগুলো, বস্ত্র ইত্যাদি সব ভাব। ভাবকে বাদ দিয়ে আর কিচ্ছু নেই, প্রেমের উপাদান। কৃষ্ণ অনুরাগ, দ্বিতীয় অরুণ বসন, প্রণয়মান কঞ্চুলিকায় বক্স আচ্ছাদন। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি কর্পূর তিনি অঙ্গ বিলেপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর। এগুলি সব এর কাছ থেকেই সব মহাভারতীগণের নিকটে গেছে। এমনকি সাধক জগৎ আছে, ভক্ত যাঁরা। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, রাধার করুণা আনলেন মহাপ্রভু। তাই আজ সারা বিশ্ব এই প্রেম পেল। আর এখনো গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর কৃপাতে এখনো এই যে ব্রহ্মাদি দুর্লভ ভক্তি সাক্ষাৎ যাজনার অধিকার পেল কি করে? কলিহত জীব, কৃপাটা কার? ওই যে কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, রাধারানীর করুণা। তেমনি শ্যাম বস্ত্র ষাটি পরিধান, ষাটিতে যেন অঙ্গকে আচ্ছাদন করা হয়, তেমনি
সাধকগণ তাদের নিজের গুণগান শুনে লজ্জা দৈন্য ইত্যাদি ভাবে প্রেমকে ঢাকা দেন। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, অনুরাগ দ্বিতীয় বসন। ভজন আছে, অনুরাগ নাই, ভজন সিদ্ধি হয় না। যথাসম্ভব কোনটা সাধক জগতেও আছে। আমরা এইটার ইঙ্গিত মাত্র দিলাম। এক্ষণে ওই যে বলেছেন ইনি যে সাদিংস পরিবারান সপ্রেষ্ট তুষ্টয়ে অতএব হই বিশ্লেষে স্নেহস্তাসাং প্রকাশতে। যখন বিরহ হয় তখন চন্দ্রাবলী প্রভৃতির সঙ্গে স্নেহ দেখা দেয়। কোথায় প্রমাণ? মাথুর বিরহ শিলরূপ গোস্বামী পাদ লিখেছেন তাঁর শ্রী ললিত মাধব নাটকে। রাধারানীর কি বিরহ, তৃতীয় অঙ্ক। ক নন্দ কুল চন্দ্রমা, ক শিখিলং লঙ্কাকৃতি, ক মন্দ্র মুরলী রব, ক নু সুরেন্দ্র নীলোদ্যুতি, ক রাসরস তাণ্ডবী, ক সখী মম জীব রক্ষৌষধি, সুধীর মম নিধির মম সরিতম, কবত হন্ত হাদিক বিধিম। রাধারানীর প্রলাপ বিলাপ। আমরা ব্যাখ্যাটা মহাপ্রভুর আস্বাদন আর কবিরাজ গোস্বামী পাদের পরিবেশনের অমৃতময়ী বাণীগুলি যদি শ্রবণ করি তা একটা বড় রকমের ভজনের বিষয় হবে। ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কইল জগত উজুর, কান্তমৃত যার পিয়ে নিরন্তর পিয়া জিয়ে, ব্রজজনীর নয়ন চকুর। সখী হে, কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণেক যাহার মুখ, আমার না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও নারহী জীবন। কাহা সে চূড়ার ঠান, কাহা শিখি পুচ্ছের উড়ান, সেই নবমেঘে যেন ইন্দ্রধনু, পীতাম্বর তরিদ্যুতি, মুক্তামালা বকপাতি, নবাম্বুদ ইনি শ্যামতনু। একবার যার নয়নে লাগে, সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা। মূলে কি এইগুলো আছে? কবিরাজ গোস্বামী পাদ তার ধন্যাতি ধন্য লেখনী এরকম বিশ্বাস নাই। নারীর মনে পইসে হায়, যত্নে নাহি বাহিরায়, এসে যে তনু নহি সে আকুলের কাঁটা। ইন্দ্রনীল সমকান্তি, কাহা সে মুরলীর ধ্বনি, নবগণ ধ্বনি যিনি, জগতাকর্ষী মুরলী বাদনী যাহার, জগৎকে আকর্ষণ করছে, সেই যে ইন্দ্রনীল মণি, সে কোথায়? বিধাতা এখনো জীবিত রেখেছেন। হা বিধা ধিক বিধিম, তোমাকে ধিক। এরূপ লাভ করছেন রাধারানী। বারবার মূর্ছিত হচ্ছেন, কোনো সময় হাসছেন, কোনো সময় কাঁদছেন, কোনো সময় বা প্রলাপ বকছেন। তো বিশাখা তিনি রাধারানীর কষ্ট দেখে ললিতাকে বলছেন, সখী আর সহ্য করা যায় না, কোনো তো একটা উপায় করো এর, যাতে প্রাণটা অন্তত তার থাকে। তো এইভাবে এখনই তো মরে যাবে। ললিতা সখী মহাবুদ্ধিমতী বলছেন, সখী রাধে, তোমার প্রাণনাথ বৃন্দাবনের থেকে যান নাই। তখন উনি তার দিয়ে তাকাচ্ছেন। সখী তাহলে কোথায়? বলে বৃন্দাবনে কোনো জায়গায় লুকিয়ে আছেন। তবে অক্রূর এলো, রথ নিয়ে চলে গেল তাকে, ওটা তার মায়া, ওকে অক্রূরাদিময়ী মায়া বলা হয়। নাম দিলেন অক্রূরাদিময়ী মায়া।
তার মানে রাসে দেখলে না, কি বললেন সবাইকে? বললেন আমি তোমাদের ভজন করছিলাম, তোমরা কাঁদলে আর প্রেমালাপ করলে, সেটা আস্বাদনের আমার ইচ্ছা। তাই এখন তার ইচ্ছা হয়েছে যে অদূর প্রবাসে আমার জন্য এরা এত কাঁদে, আর যদি সুদূর প্রবাস হয় তাহলে কত কাঁদবে, সেটা আস্বাদন করো। এই জন্য রথ এলো, অকুর এলো, তোমাকে ছেড়ে উনি যেতে পারেন ভাবতে পারো? সখী হ্যাঁ ঠিকই বলেছ, তবে চলো তাকে খুঁজি। আরম্ভ হলো। বিশাখা ললিতার কানে কানে বলছেন, সখী ধন্য তোমার মনীষা, ধন্য তুমি, প্রাণটা রক্ষা করলে। সখী ওই জিজ্ঞাসা করে করে যাচ্ছেন, হে হরিণী, তুমি কি সেই হরিকে দেখেছো? এই তো দেখছি। তার বেণুগান শুনেই তোমার স্তম্ভিত ভাব, চর্বিত কবলটা তোমার মুখে আছে, পড়ে যায়নি। আর এগিয়ে যাচ্ছেন, দেখছেন ময়ূরী। প্রশ্ন করছেন, হে ময়ূরী, তুমি কি কৃষ্ণকে দেখেছো? তার যে বেণুনাদ, সেটি ওই নবজলধরের নাদের থেকেও তোমার সর্বাধিক প্রিয়। তোমার সেই প্রিয় শ্রীহরি কোথায়? এভাবে যাকে দেখছেন জিজ্ঞাসা করে করে যাচ্ছেন। চলো যাই। গোবর্ধন পর্বত চারদিকে তাকাচ্ছেন, উনি বলতে পারবেন। বিশাখা বলছেন, সখী রাধে, পথ ভুলে তো আমরা এই সখীস্থলিতে এসে পড়েছি। তখন রাধারানী বলছেন, সখী আমি সখী চন্দ্রাবলীকে দেখতে চাই। তো ও তো করালার গৃহে অবরুদ্ধ হয়ে আছে, তাহলে চলো ওই গিরিরাজকে জিজ্ঞাসা করব। যেতে যেতে একটা মনি ভিত্তিতে নিজের এই ছবিটা দেখছেন, প্রতিচ্ছবি। সখী তোমরা মিথ্যা কথা বললে, ওই তো চন্দ্রাবলী। নিজের এই প্রতিবিম্বটাকে চন্দ্রাবলী মনে করছেন এবং তাকে জিজ্ঞাসা করছেন, সখী চন্দ্রাবলী, সেই মোহন কুঞ্জে, কুসুম প্রস্ফুটিত ভ্রমর গুঞ্জিত কুঞ্জে তোমার প্রিয় শ্রী শ্যাম সুন্দরকে তুমি কি দেখেছো? বলো তো। প্রতিবিম্ব আর কি উত্তর দেবে? সখী তোমার এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ শ্যাম সুন্দরীর আলিঙ্গনে অমৃতময় হয়ে আছে। আহা, একবার আমার গোলদেশ বেষ্টন করে জড়িয়ে ধরো, যাতে সেই অমৃত সিঞ্চন লাভ করে আমার এই বিরহ কাতর প্রাণ শীতল হয়। উনি আর প্রতিবিম্ব তো উনি আর কি গোলায় জড়িয়ে ধরবেন, নিজেই আলিঙ্গন করতে যাচ্ছেন। যখন আলিঙ্গন করতে যাচ্ছেন, আলিঙ্গন আর হচ্ছে না। ওটা তো প্রস্তর, ওটা তো একটা পাথর, মণিময় প্রস্তর। এই কি হলো সখী? সখীগণ বলছে, না ওটা চন্দ্রাবলী নয়। বললাম তো, যে প্রস্তর বিম্বে, মণি প্রস্তর বিম্বে তুমি নিজেই প্রতিফলিত হয়েছ। হায় সখী চন্দ্রাবলীকে আলিঙ্গন করার হলো না। এই স্নেহস্তাসাং প্রকাশ হতে তাতেই জানা যায় যে পরোক্ষে এবং প্রত্যক্ষে প্রত্যেকটি ব্রজবালা এই রাধারানীর উপাসনা করছেন, চরণাম্বুজের আরাধনা। তারপরে বলছেন, এটি এই চরণাম্বুজের আরাধনা কেবল এই ব্রজবালার ভাবেই হবে, গোপী ভাবে। যতই বড় মহৎ হন না কেন, এই চরণাম্বুজের উপাসনা ওই পুরুষ ভাবে হবে না, ওই গোপী ভাব হওয়া চাই।
রাধা কৃষ্ণের লীলাই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার। সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। মহাদগণের দ্বারাও যে হয় না এই ভাবোৎসবের ভজন, যা বলছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম।